গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় চলে এলাম। তার আমার আশীর্বাদে সারা দিনটা তোমাদের ভালো কাটুক। তো আগে দিয়ে ভিডিওটা আর করতে পারিনি বন্ধুরা, আজ লোকজন খাবে, রান্না প্রচুর ছিল, সেই জন্য এটা ট্যাংরা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে বন্ধুরা। সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়ে মাছগুলো ভেজে টমেটো দিয়েছি, আদা বাটা দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝালটা করেছি। নামানোর সময় ধনেপাতা দিয়ে দিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। ভাত বানিয়েছি এখানে আমি, ওখানেও একটা ভাত করে নিয়েছি, এই যে রাতের ভাত। আর করেছি আমি হচ্ছে এখানে মুড়ি ঘন্ট, এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি। এখানে করেছি হচ্ছে টমেটো ফিশ। টমেটো ফিশটা করেছি আমি, মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপরে ভাজা মাছের মধ্যে টমেটো ঘষে নিয়েছি, ঘষে নিয়ে টমেটো ঘষাটা, আদা বাটা, লাল লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি আর সাদা তেল সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আদা বাটা টমেটো সব মশলা যখন মাছের সাথে মজে গেছে, 1 ঘন্টা পর কড়াই সাদা তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে যখন গরম মশলার গন্ধ বেরিয়ে গেছে, মাছটাকে পুরো ঢেলে দিয়েছি, ঢেলে নেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। নামানোর সময় দেখলাম নুন মিষ্টি সব ঠিক আছে, নামানোর সময় শুধু ধনেপাতা দিয়ে দিয়েছি। এইভাবে আমি টমেটো ফিশটা করেছি বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়, আপনারা ঘরে করে খেয়ে দেখবেন। ও সরি, আর একটুখানি ঘি দিয়েছি নামানোর সময়। মুড়ি ঘন্টটাতেও তাই, ওইভাবেই করেছি, অল্প একটু ঘি দিয়েছি নামানোর সময়। মুড়ো ঘন্ট তো সবাই জানেন গোবিন্দভোগ চাল দিয়েই করে, মুড়োটাকে ভালো করে ভেজে নিতে হয় কড়া করে, নাহলে আঁশটা একটা গন্ধ ছাড়ে। এই হচ্ছে আজকের রান্না। বাকি রইল মাছের আমের ঝোল, এটাই একটু বানালাম বন্ধুরা, আমের চাটনি। তো গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।